আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা নবাবগঞ্জে। আমাদের নবাবগঞ্জের একটি মসজিদের বায়াতুস সুজুদ জামে মসজিদের ইমাম ও খতিব এবং মসজিদের মুতাওয়াল্লি সব উনি। হ্যাঁ, প্রতিষ্ঠাতা উনি। আমরা উনি এক সময় প্রায় দীর্ঘদিন 34 বৎসর উনি তাবলিগ জামাতের সাথে জড়িত ছিলেন। এরপরে হঠাৎ করে উনি ইউটার্ন করেছেন, আহলে হাদিস সালাফি মানহাজকে উনি ফলো করা শুরু করেছেন। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানবো শায়েখ কিভাবে ইউটার্ন করলেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ, জি আলহামদুলিল্লাহ। আপনি শুনেছি যে দীর্ঘদিন প্রায় 34 বৎসর আপনি তাবলিগ জামাতের সাথে জড়িত ছিলেন। তারপরে কেন চেঞ্জ হলেন, কেন আহলে হাদিস হলেন, এই বিষয়টা যদি একটু জাতিকে জানাতেন উপকৃত হতো। আমি আগে হলো পীর মুরিদি লাইনে ছিলাম, পরে কওমি মাদ্রাসা ওলামাদের সাথে ছিলাম, পরে তবলিগে গেলাম, চরমুরা মুরিদ ছিলাম। ওখান থেকে দেখছি তবলিগ ভালো। তো যখন নাকি আবার এই সহিহ আকীদার দাওয়াত পেলাম আমি, তখন মেন দাওয়াতের ইস্যু ছিল, সূত্র ছিল শেখ মতিউর রহমান মাদানী। কিন্তু ওনার বয়ান শুনে আমার শরীরটা জ্বালাপোড়া করতেন এবং মনে করতাম ওনার আঘাত করি। পরে মীরা ফেরুন সহ কথাবার্তি বলার পরে আমি যাচাই করে দেখলাম এটাই ঠিক। তো আস্তে আস্তে এই রাস্তায় আসি। পরে এলাকার পুরা নবগঞ্জ থানায়, নবগঞ্জ দোহার কয়েক থানার ভিতরে আমি তবলিগের আমার খুব প্রভাব ছিল, কেন আমি 1979-তে তবলিগে লাগছি। তো পরে সবাই ক্ষিপ্ত হয়ে গেল। ইহুদির দালাল বলল 70,000 টাকা বেতন দেয়, যা বলার সব বলছে। তারপরে দেখছি যাচাই করে এটাই ঠিক। তো মাদানী আলেমদের সাথে যোগাযোগ করলাম। তারপরে এই রাস্তায় আল্লাহ রাখলো। তো একদিন হঠাৎ করে বাড়িঘর ঘেরাও করলো পুলিশ দিয়ে, পুলিশ এবং তবলিকালারা সব ঘেরাও করে আমারে আটকাইলো। পরে আমি এখান থেকে 15 দিন পলাইছিলাম। পরে আস্তে আস্তে দেশে আসি। তো আমাদের ব্যাপারে সাংবাদিক সম্মেলন করছিল, আমরা তো পাল্টাও সাংবাদিক সম্মেলন করছি। তারপরে এখানে আসি, আসার পরে এই পলায় পলায় নামাজ টামাজ পড়তাম। পরে দাওয়াতের কাজ করতাম, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, মাস্টারের কাছে, ছাত্রের কাছে, স্যারের কাছে। তো আস্তে আস্তে সাড়া পাইলাম। তারপরে জুমা শুরু করলাম। তো আল্লাহ শুকর, এখন দেখছি এইটাই হক, এইটাই কোরআন হাদিসের সাথে এটা পুরাপুরি মিল। এই জন্য আমি এই রাস্তায় আসছি। দোয়া চাই আপনার কাছে, আল্লাহ যেন মওত পর্যন্ত সহিহ সালামত সহিহ আকীদার উপরে দৃঢ়তা নসিব করেন। আপনাদের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ। তো শায়েখ, আপনি চিল্লা লাগাতেন, এমনি মসজিদে মসজিদে গিয়ে চিল্লা লাগাতেন? 40 চিল্লা বছরে 4 মাস বহুবার দিছি। বহুবার দিয়েছেন? বহুবার দিছি বছরে 4 মাস। কত চিল্লা দিছি আমি বলতে পারবো না। তারপরে হঠাৎ করে এই পদটা কিভাবে পেলেন? মতিউর রহমান মাদানীর এক ছাত্র আমাকে দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে পরে কিছু আবার ওই যে কি জিবি জানি বললেন, হ্যাঁ, মেমোরি। মেমোরি দিলেন। মেমোরি দেওয়ার পরে ওনার বানগুলি শুনলাম, রেকর্ড সিস্টেম যেটা ছিল এটা শুনছি। শোনার পরে তো আমি দেখলাম এটাই ঠিক। তো আমাদের এলাকার কয়েক ইমামদেরকে দাওয়াত দিলাম, খতমে খাজে গানের কথা বইলা। তো এমনি তো আর ওনা আসবে না, 200 করে টাকা দিলাম আর গরুর গোস্ত বুঝি না, খিচুড়ি দিয়ে খাওয়াইলাম। তারপর ওনাদেরকে বুঝাইলাম। তারপর ওনরা আর কোনো কথা বললেন না। মনে ওনরা সাইড হলো এইটাই ঠিক আছে। একজন দেওবন্দের আলেম ছিল, আর বাকি হাট হাজারি 2 জন হাফেজ আলেম ছিল, অন্যান্য ইমামরা ছিল। আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব ওনার 5 ছেলে সহকারে সব কমির আলেম, আচ্ছা আচ্ছা, উনি পরিবর্তন হইলেন। আলহামদুলিল্লাহ। পরে ওনাদের নামেও আমাদের নামে কেস হইল। পরে আমরা 7-8 জন আমার গেছে। নবগঞ্জ বড় মসজিদে ইমাম সাহেব 1 নম্বর আসামি ছিল, আমি 2 নম্বর, আমাকে ইমাম সাহেব 3 নম্বর। তো এরকম ওনারা আমাদের মসজিদ ইমাম সাহেবের ছেলেরা বেশিরভাগই কওমির আলেম। একজন মুফতি মানে ওই হাটহাজারী পাড়া মসজিদের ইমাম সাহেবের পরিবর্তন হইল। 5 ছেলে সহ কওমির আলেম, হ্যাঁ, মানে ওনারা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হইল। মাশাআল্লাহ। পরিবর্তন, ওনার বাড়ি রাজবাড়ি ছিলেন এবং ওনার এলাকায় বহুত লোক আল্লাহ তৈরি করছে। আল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওনার ছেলের আলেম যেহেতু। তো ওনার মেন উদ্দেশ্য এই ছিল, কি বলে, দাওয়াতের মেন সূত্রই ছিল ইসে মতিউর রহমান মাদানী। তার মানে আপনি সম্পূর্ণ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওনার আলোচনা শুনে, এই তাবলিগের উপর যে আলোচনা যেগুলো ছিল ওগুলো শুনেই আপনি ইউটার্ন করেছেন? আমি শাইখেরও অনেক গালমন্দ করছি। হ্যাঁ। আমি শাইখের কাছে ক্ষমা শায়েখকে চাই। কিছু বলবেন আপনি এখন এই মুহূর্তে? শায়েখকে কিছু আমার তো বলবেন? শাইখকে দেখার খুব ইচ্ছা। তো
ওনার সাথে সাক্ষাতেই কথা বলার ইচ্ছা বেশি। তারপরে শাইখের কাছে আমি দোয়া চাই, আমার ক্ষমাও চাই, আমার ভুল টুটির জন্য যেন শাইখ আমাকে ক্ষমা করেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা জানি বাংলাদেশের অধিকাংশ হানাফি ভাই সহিহ আকীদাতে আসছে। বেশিরভাগ অধিকাংশ শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, ওনার আলোচনা শুনে শুনে ওনার থেকে বেশিরভাগ ভাই পরিবর্তন হয়েছেন। আমি সহ আপনাদেরকে আমি তো বলেছি যে মতিউর রহমান মাদানীকে আমি এক পর্যায়ে অনেক ঘৃণা করতাম। আলহামদুলিল্লাহ এখন আমার সবচেয়ে প্রিয় যদি পৃথিবীতে কেউ দেখে তাহলে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ একজনই। তারপরে আমাদের যত শায়েখরা আছেন, মাদানী যত শায়েখ আছেন, সালাফি মানহাজের যত শায়েখ আছেন, সব শায়েখদের অবদান আছে সহিহ আকীদার দ্বীনী ভাইদের পিছনে। আলহামদুলিল্লাহ। তো শেখ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলা যেন এখন আমি মাদানিগোর সাথে আমার বেশি ওঠা বসা, আল্লাহ শুকুর। সামনে শুক্রবার এক মাদানি খুতবা দিবেন, হ্যাঁ। তারপরে সহিহ আকীদার আলেম ওলামার কথা শুনি। সে যে দলীয় হোক না কেন, দলীয় না আমি, কিন্তু আমি কথা শুনি, তার সহিটা মানার মানে চেষ্টা আপনি করি। আহলে হাদিসের কোনো দল করেন না? দল করি না। আলহামদুলিল্লাহ। সহি সনদ ঠিক সহকারে আছে শেখ, চলার চেষ্টা আল্লাহ তাআলা যেন করি। আপনাকে বিনিময় আর দান মুর্শিদ করেন। মাদ্রাসার ব্যাপারে হ্যাঁ। আপনাদের কিছু সহযোগিতা চাই। তো মাদ্রাসার জন্য জায়গা কিনছি, 32.5 জায়গা, নিচা জমি, টাকা পয়সা অনেক দরকার। তো মসজিদে তো এই মসজিদে জায়গা হয় না, 400-500 লোক হয়। তো এই হিসাবে মসজিদের জন্য আমাদের খুব প্রয়োজন। তারপর আমার মাইরা ফেলাইবার জন্য 3বার আসছিল, আপনাকে বলি নাই, আল্লাহ আকবার। 3বার জন্য আসছিল মাইরা ফেলাইতে, কিন্তু আমাকে পায় নাই। আল্লাহ হাইতে বাঁচায় রাখছিল, জায়গা জায়গা পোস্টার ছাপায় রাখছিল, তারে কেউ বাঁচাইতে পারবে না, তারে দুটো কতল করবই, কোনো শক্তি নেই তারে বাঁচাবার জন্য। আল্লাহ শক্তি তো আল্লাহ আমার বাঁচায় রাখছে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমি আজকে এই মসজিদে জুমার খুতবা দিয়েছি। তো মসজিদ ফুল আমরা দেখেছি, যদিও আজকে শুনেছি অন্য দিনের তুলনায় আজকে মানুষের সংখ্যা খুব কমই হয়েছে। তো মসজিদটা ফুল হয়ে বাইরে চলে যায়, যদিও এই জায়গাটা কোনো মসজিদ নয়, আমাদের সম্মানিত মোহতারামের একটা বাড়ি। এটা একটা বাড়ি। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনাদের অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন। মসজিদের জন্য জমি কিনা হয়ে গেছে, আমি এখানে ভিডিওটা যোগ করে দিব। মাদ্রাসার জন্য জমি কিনা হয়েছে, মসজিদ প্লাস মাদ্রাসা। তো আল্লাহ তাআলা যেন কবুল করেন, সর্বপ্রথম দোয়া করছি। এবং পাশাপাশি আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন, একান্ত প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতায় অন্ততপক্ষে এই এলাকার একটা মসজিদ, এলাকাতে সহিহ আকীদার কোনো মসজিদ নেই। এই যে এলাকাতে আমরা আসছি, অনেক দূর দূরান্ত থেকে বাইরে আসে, 5 কিলোমিটার 10 কিলোমিটার এরকম দূর দূরান্ত থেকে এই মসজিদে আসতেছে। হ্যাঁ, 15-20 কিলোমিটার দূর দূরান্ত থেকে এই এলাকাতে আসছে। অতএব একটা মসজিদের খুবই প্রয়োজন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। শায়েখের নাম্বার নেবেন ইনশাআল্লাহ, নাম্বার দিয়ে শায়েখের সাথে যোগাযোগ করে আপনাদের যেগুলো আপনারা দান করবেন, শায়েখকে আপনারা ফোন দিয়ে কিভাবে দান করবেন সেটা জেনে নেবেন ইনশাআল্লাহ। ওয়া জাযাকাল্লাহু খায়র ওয়া আহসান জাযা। আমি ভিডিওর মধ্যে শায়েখের নাম্বারটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ইনশাআল্লাহ। সালাফি.9 রাসূলের কথা বলে।